2025 সালে নতুন রূপে রমনা পার্ক। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্টস করবেন প্লিজ। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেকদিন পর একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। হঠাৎ বান্ধবীকে নিয়ে বললাম, বান্ধবী চলো শীতের সকালটা উপভোগ করি ঢাকা শহরে। আমি যেহেতু চলে যাব, তো বান্ধবীকে নিয়ে বের হয়ে গেছি শীতের সকালটা রমনা পার্কে উপভোগ করার জন্য। চারিপাশে আমি ভাবছি কি এখন মনে হয় সকাল 7টা বাজে, এত মানুষজন ওঠে নাই, কিন্তু বাবারে বাবা, মানুষ কত দায়িত্বশীল, সবাই কর্মব্যস্ত, সবাই বের হয়ে গেছে যার যার জীবনের তাড়নায় জীবিকা নির্বাহ করার জন্য। ভালো লাগলো বিষয়টা দেখে। হঠাৎ একটা জিনিস চোখে পড়লো, একজন বৃদ্ধ লোক রাস্তায় শুয়ে আছেন। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমিও যদি মিল্টন সমাদ্দারের মতো সবাইকে সব অসহায় মানুষদেরকে নিয়ে একসাথে থাকতে পারতাম, কতই না ভালো হতো। যাই হোক, রিক্সাওয়ালা মামারা বসে আছে ভাড়ার জন্য, যাত্রীর জন্য। আর এইখানে যারা ওষুধের চাকরি করে পিজি হসপিটালে, তারা বসে আছে, অফিস শুরু হবে, তারাও হচ্ছে ডাক্তারের চেম্বারে চেম্বারে চলে যাবে ওষুধ দেওয়ার জন্য। সবাই কর্মব্যস্ত। আমি হচ্ছি বেকার মানুষ এখনও, ঠিক আছে। তবে আমার বান্ধবী কিন্তু পিজি হসপিটালেই জব করে। অনেক আগে নাম ছিল পিজি হসপিটাল, কিন্তু বর্তমান নাম হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল, শাহবাগে অবস্থিত। সকালটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছিল আর ঘুম ঘুম পাচ্ছিল। বান্ধবী বলল, চলো আমরা হচ্ছে আদা চা খাই। আদা চা খেয়ে একটু চাঙ্গা হয়ে তারপর হচ্ছে আমরা হাঁটাহাঁটি করি, ছবি তুলি, ভিডিও করি। তো বললাম ঠিক আছে, শুরু করে দেই চা খাওয়া। চা খাওয়ার পর ভাবতেছিলাম যে আরও কিছু খাওয়া দরকার। তো আমার বান্ধবী বললো, তুমি চাটা খেতে থাকো, আমি যাই রুটি পরোটা এগুলো নিয়ে আসি, আর সাথে ডিম। খাওয়ার পর লক্ষ্য করতে লাগলাম ক্যামেরাম্যানরা চলে এসেছে, আর সাথে কাপেলরা তো আছেই। আমি ভাবছি কি, এখন যারা জিম করে তারা হয়তো সকালে জিম করার জন্য আসবে। আরে না, আমি তো দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক কাপলরাও আসছে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, গায়ে হলুদের ড্রেস পরে, তারপর হচ্ছে বিয়ের ড্রেস পরে। আর কি বলবো, সবার হাতে ফুল, সকালেই শুরু হয়ে গেছে প্রেম প্রেম ভাব। 1000টা কাপেলের মধ্যে আমরা 2 বান্ধবী সিঙ্গেল, কারণ হচ্ছে ভালোবাসাটা প্রথম ভালোবাসা শুরুতেই সুন্দর। 1000টা বিচ্ছেদের মাঝখানে সিঙ্গেল থাকাটাই বেস্ট, কি বলেন আপনারা? তবে জীবনের যতটুকু ভালোবাসা আছে, সম্পূর্ণ ভালোবাসা নিজেকে বাসা উচিত। নিজেকে ভালো রাখতে হলে প্রচুর ভালোবাসতে হবে, কি বলেন আপনারা? নিজের থেকে আপন কেউ না। আর হ্যাঁ, এটাই বাস্তব। বুঝতে পেরেছেন? না বুঝলে এখন বুঝেন। বাঁচতে হলে হাসতে হবে, নিজেকে ভালো রাখতে হলে হাসি মুখেই থাকতে হবে, তাহলেই ভালো থাকা সম্ভব। এটা আমার কথা না, ডাক্তারের কথা। আলহামদুলিল্লাহ, সকালটা অনেক ভালো কেটেছে। আমি সবশেষে সবাইকে একটা কথাই সাজেস্ট করব, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। কারণ দিন শেষে আপনি যত বড় লোক, যত টাকাওয়ালাই হন না কেন, দিন শেষে আপনি একা। বাঁচতে হলে নিজেকে প্রচুর ভালোবাসতে হবে, ভালো থাকতে হলে নিজেকে সময় দিতে হবে। আমিও তাই করি, শখের বসে ভিডিও করা। তো আমি ভিডিও করি মূলত আমার প্রবাসে যে ভাই বোনগুলো আছে তাদের জন্য। কারণ হচ্ছে তারা বাংলাদেশ অনেক দিন ধরে দেখে না, এই ভিডিওগুলোর মাধ্যমে যদি বাংলাদেশকে কিছুটা দেখতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।